السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال سبحانه وتعالى كل نفس ذائقة الموت. وقال سبحانه وتعالى إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم لذات الموت. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আল ইমান ইনস্টিটিউটের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই হালাকা সেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আমরা এবং বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরুতে আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আয়োজন এবং কথাবার্তাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমাদের জন্য সহজ করে দেন। এবং আমরা বলছি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, মৃত্যু মানুষের জন্য অবধারিত। মানুষ তার মৃত্যুর সফরের জন্য প্রস্তুতি নেওয়া বাধ্যতামূলক, কারণ এটি এমন একটি সফর যে সফর থেকে আপনি আর কখনোই ফিরে আসবেন না। এটি কোনো ক্ষণিকের সফর নয় যে আপনি সেখান থেকে আবার আপনার নিরে ফিরে আসবেন, বরং আপনি নিরে ফিরে যাচ্ছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর তারপরে তাদেরকে জান্নাতে থাকতে দিলেন, এবং জান্নাতে কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ঔরস থেকে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, মানে আদমের সন্তানদেরকে বের করলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং আল্লাহ তাআলা তারপর তাদেরকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? তারা তখন বলেছে হ্যাঁ, আপনি আমাদের রব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন, জান্নাত সৃষ্টি করার পর আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বলেছেন যে তোমরা জান্নাতে থাকো, সেখানকার ফল নেয়ামত তোমরা ভোগ করো, কিন্তু তোমরা একটা গাছের কাছে যেও না। গাছের ফল তারা খাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং বললেন তোমরা দুনিয়াতে যাও, কিন্তু সেখানে গিয়ে তোমরা এমন ভাবে জীবন যাপন করো যেন তোমরা আবার এখানে ফিরে আসতে পারো, কারণ এটা তোমাদের গন্তব্য, তোমাদের সৃষ্টি এখানেই, এবং তোমাদের মূল ঠিকানাও এটা, তোমাদের অ্যাড্রেস এটা, তোমাদের হোম এটা। এবং এখানে ফিরে আসার জন্য তোমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তারপরে তোমাদের কাছে আসবে আমার পক্ষ থেকে হেদায়েত, ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার সে হেদায়েতকে অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো দুঃখিত হবে না। অথবা তিনি আরো বলেছেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, আর সে পথ হারাও হবে না এবং সে হতাশাগ্রস্ত হবে না, বিপদগ্রস্ত হবে না, দুর্ভাগ্য পীড়িত হবে না, কারণ সে নিরে তার সে জান্নাতে বাপদাদার ঠিকানায়, যেখানে তার জন্মস্থানে সে আবার ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যেন আমরা ফিরে যেতে পারি, সেই সুযোগ তিনি আমাদের জন্য অবারিত করেছেন, যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবীরা আমাদেরকে মৃত্যুর কথা বলেছেন যে তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে আবার সেখানে যেতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর জন্য মানুষের প্রস্তুতির বিষয়টি নবী রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিভাবে লোকেরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে এবং নবী রাসূলের কিভাবে প্রস্তুতি নিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে প্রস্তুতি নিয়েছেন এবং সালাফরা কিভাবে প্রস্তুতি নিয়েছেন। আলোচনাটি একটু লম্বা, সে কারণে আমি প্রত্যেকটি ইস্যুতে ক্ষুদ্র ক্ষুদ্র করে আলোচনা করার চেষ্টা করব। মৃত্যুর প্রস্তুতি এটা ছোট কোনো প্রস্তুতি নয়। মৃত্যু থেকে পালানোর যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কেবল ইহুদিবাদের চিন্তা। আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আপনি সূরাতুল জুমার দিকে তাকালে সেখানে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদিদের অবস্থাটা ছিল যে তাদের প্রচুর পরিমাণ জ্ঞান ছিল, কিন্তু এই জ্ঞান তাদেরকে হেদায়েত দিতে পারেনি। এখনো তো তাই, তাদের জ্ঞান আছে, নোবেল প্রাইজ তারা পায়, কিন্তু তারা কি সঠিক পথে আছে? না, সঠিক পথে তারা নাই। জ্ঞান যদি আপনাকে আপনার মূল সফর, আপনার মূল গন্তব্যের দিকে ফিরে না নিতে পারে, তাহলে এই জ্ঞান তো আপনার জন্য কোনোভাবেই কাজে লাগবে না। মাসালুল্লাযীনা হুম্মিলাত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এটা হচ্ছে হিমার, গাধার মতো। যে গাধার আসফার, অর্থাৎ যে গাধা অনেক বই তার পিঠের উপর বোঝা আকারে বই নিয়ে যায়, বাট হি ডাজন্ট নো হোয়াট ইজ রিটেন ওভার দেয়ার, এখানে লেখা কি আছে সে সেটা জানে না, জানলেও সেটা সে আমল করে না। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এটা খুবই নিকৃষ্ট জাতি, আল্লাহ তাআলা বলেছেন। ঠিক এর পরে আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ। হে ইহুদিরা, যারা নিজেদেরকে ইহুদি বলে দাবি করো, যদি তোমরা দাবি করে থাকো যে তোমরা আল্লাহর বন্ধু এবং আল্লাহর প্রিয় সন্তান তোমরা, তাহলে তোমরা ফাতামান্নাউল মাউত, মৃত্যু কামনা করো। তোমরা বলো যে মৃত্যু যে কোনো সময় আমাদের কাছে আসুক, আমরা প্রস্তুত আছি। তোমরা এটা বলো, আল্লাহর প্রিয়জন, তোমরা আল্লাহর প্রিয় সন্তান, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে তার প্রিয়তার কারণে তোমাদেরকে জান্নাত প্রদান করবেন। তাহলে তোমাদের মৃত্যু এর আকাঙ্ক্ষা করতে সমস্যা কি? তোমার তো মৃত্যুর পরবর্তী জীবন তো দুনিয়ার চেয়ে অনেক ভালো। আল্লাহ তাআলা বললেন, না, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। তারা যে অপকর্ম করছে, এ কারণে তারা কখনোই মৃত্যু কামনা করবে না। প্রিয় ভাই এবং বোন, মৃত্যু কামনা করা এটা নিষিদ্ধ বটে। কিন্তু আল্লাহ রাসূল তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই কথা বলতে, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি। হে আল্লাহ, আমার জীবন যতদিন আমার জন্য কল্যাণকর, ততদিন তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে জীবন দাও, এবং তুমি আমাকে মৃত্যু দাও যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে। এবং আল্লাহ তার কাছে যেন আমরা দোয়া করি এটাও, যে আপনি আমাকে আপনার কাছে ওয়াক্ত বিদুনি ইলাইকা গায়রা মাফতুন, আমি ফিতনায় পড়ার আগে আপনি আমার কাছে আপনাকে আমাকে আপনার কাছে তুলে নেবেন। এরকম দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি এমন দোয়া করেছেন বটে। মৃত্যুকে আমাদের সময় একটা ট্যাবু হিসেবে দেখা হয়, যে মৃত্যুর কথা বলতে নাই। মৃত্যুর কথাই তো বেশি বলা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি বলো। তিনি মৃত্যুর কথা বলতেন, এবং তিনি কি পরিমাণ কবর জিয়ারত করতেন। রাতের বেলা কবর জিয়ারত করতেন তিনি, যখন কেউ থাকতো না কবর জিয়ারত করতেন, কবরে গিয়ে তিনি কাঁদতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সে বিখ্যাত ঘটনাটা আমাদের সবার জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের কাছে গেলেন, যেই রাতে তিনি আয়েশার কাছে থাকার কথা, হঠাৎ করে রাতের বেলা তিনি ঘুম থেকে জেগে উঠলেন। মৃত্যুর ভয়ে তাকে ঘুমাতে দিল না। তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তিনি উজু করে কবরস্থানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দোয়া করছেন লম্বা সময় জুড়ে, তিনি কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমার সাথে রাত কাটানোর কথা, তিনি কোথায় যাচ্ছেন? তিনি তার পেছনে পেছনে ছুটলেন, দেখলেন যে তিনি, আমরা যেটাকে জান্নাতুল বাকি বলি, বাকি আল গারকাদ, বাকি কবরস্থানে তিনি গিয়েছেন। সেখানে গিয়ে তিনি দোয়া করছেন, তিনি কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে দেখছিলেন তিনি করেন কি। দোয়া শেষ করে যখন তিনি ফিরে আসবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই দৌড়ে তিনি চলে আসলেন, যেন রাসূল তাকে স্পট না করতে পারে। তিনি এসে যখন কম্বলের নিচে শুয়ে পড়লেন, কাঁথার নিচে, তখন তিনি তো দৌড়ে এসেছেন, এবং তার স্বাস্থ্য একটু ভালো ছিল। তিনি তখন হাঁপাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বুঝলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মূলত
তার পেছনে গিয়েছিলেন তিনি কি করেন এটি দেখার জন্য। তিনি বললেন, ইয়া আয়েশা, কি হয়েছে? আপনি কি মনে করেছেন আল্লাহ রাসূল আপনার সাথে খেয়ানত করেছেন? না, আল্লাহ রাসূল খেয়ানত করেন নাই, এটা করতে পারেন না তিনি। আপনার সময় তিনি আপনাকে দেবেন, কিন্তু মৃত্যুর স্মরণ তো করতে হয়। নবীদের জন্য কি মৃত্যু নাই? মৃত্যু তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরস্থানে পাশে দিয়ে যাওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এই যে এই কবরের বাসিন্দারা, তারা এখন শাস্তি পাচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো অপরাধে কিন্তু তারা শাস্তি পাচ্ছে না, কিন্তু একজন শাস্তি পাচ্ছে। আম্মা আহাদুমা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, এর মধ্যে একজন, সে আসলে নামিমা মানে চগলখড়ি করে বেড়াতো, অমুকের দোষ তমুকের কাছে, তমুকের দোষ তমুকের কাছে, এটা করে করে বেড়াতো। ওয়া আম্মাল আখারু ফালা ইয়াস্তানজিহু মিনাল বাউলি, আর দ্বিতীয় জন পেশাব করার সময় সতর্ক থাকতো না, ফলে পেশাবের ছিটে ফোঁটা তার গায়ে চলে আসতো এবং সে অপবিত্র থাকতো। আল্লাহু আকবার। তিনি একটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, কবরের সেখানে শাস্তি হচ্ছে, এবং সেখানে তিনি একটা খেজুরের ডাল পুঁতে দিলেন। এখন আমাদের দেশে গাছের ঢাল পুঁতে দেওয়া হয়, এটা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের জন্য করেছেন, বাকি জন জন্য করেননি। ফলে কবরের উপর ঢাল পুঁতে দেয়া এটা সুন্নাহ না, আমাদের দেশে প্র্যাকটিস করে আর কি লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, উত্তম মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে উত্তম মৃত্যু দান করো। এবং তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, উত্তম মৃত্যুর কথা ইন্ডিকেশন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইদা আহাব্বাল্লাহু আবদান ইস্তামালাহু, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে কাজে নিয়োগ করেন। সাহাবায়ে কেরাম, ওয়া কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাকে কাজে নিয়োগ করেন, এর মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাকে কাজে নিয়োগ করেন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইউওয়াফিকুহু আলাল আমালিস সলিহি সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক দেন এবং ওই ভালো কাজ রত অবস্থায় আল্লাহ তাআলা তাকে মৃত্যু প্রদান করেন। সুবহানাল্লাহ। এবং হাদিসে এসেছে, আপনি যেই কাজ অবস্থায় মৃত্যুবরণ করবেন ওই কাজ করতে করতে আপনি কিয়ামতের দিন উত্থিত হবেন। আপনি জানেন, যেমন একজন হাজী হজ করতে গিয়ে তিনি যদি মারা যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তার মুখটাকে ঢাকবা না, তাকে কাপড় দিয়ে, হজের কাপড় দিয়ে তোমরা তাকে দাফন করবা, কিন্তু মুখটা ঢাকবা না। কারণ ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ সে কিয়ামতের দিন তালবি আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এটা বলে সে কবর থেকে উঠে তারপর হাসরের ময়দানে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কারণ সে ওই কাজটা করতে করতে মারা গিয়েছিল। মান মাতা আলাইহি মান মাতা আলা শাইইন বুইসা আলাইহি, হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই কাজ করা অবস্থায় মারা যাবে সেই কাজ করতে করতে সে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক একজন ব্যক্তিকে প্রদান করলে তখন তিনি ভালো কাজের উপর মৃত্যুবরণ করেন, এবং তিনি বলে দিয়েছেন আল্লাহ তাআলার তৌফিক এটা, এবং এই কারণে তিনি বলেছেন তোমরা ভালো কাজ অব্যাহত রাখো, তোমরা তাসবিহ তাহলিল অব্যাহত রাখো, যেন ওই কাজের উপর তোমরা মারা যেতে পারো। এমনকি তিনি রাতের বেলা যখন ঘুমাতেন, ঘুম তো একটা মৃত্যুর মতো, তাই না? ঘুমের সময় তিনি তাসবিহ পড়তে পড়তে ঘুমাতেন। তিনি কি আমাদেরকে বলেন নাই যে যখন তোমরা ঘুমাবে তখন তোমরা পবিত্র অবস্থায় ঘুমাবে, ঘুমের আগে তোমরা তাসবিহ তাহলিল পড়বে, তোমরা কোরআন তেলাওয়াত করবে, 100 আয়াত না পড়ে তোমরা ঘুমাবে না, কমপক্ষে 10টা আয়াত তোমরা পড়বে, সলাতের মধ্যেও পড়তে পারেন আপনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাহলে সে গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। এবং কুতিবা মিনাল মুকান্তারিন, সে প্রচুর পরিমাণ সোনা দানা একত্রিত করেছে, এই সকল ব্যক্তিদের সে অন্তর্ভুক্ত হবে। কুতিবা মিনাজ যাকিরিন, সে জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকাম ব্যবস্থা করে রেখেছেন, তাই না? তাসবিহ তাহলিল করতে করতে আপনি যেমন ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে যখন আপনি উঠেন তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, আপনার গোটা সময়টা কানা ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পড়তেন। এটি কিন্তু মৃত্যুর জন্য অলওয়েজ প্রস্তুত থাকা। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি বুরুজে মুশাইয়াদা, সীসাডালা প্রাচীরের মধ্যেও থাকো, তাহলে মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবেই, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই। মৃত্যু থেকে তো তুমি বাঁচতে পারবে না। তোমরা কি থেকে পালাচ্ছ? মৃত্যু থেকে পালাচ্ছ? মৃত্যু থেকে তো পালানো যায় না। মৃত্যু আপনাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, প্রত্যেকটা সেকেন্ডে আপনি মৃত্যুর মুখোমুখি হন। মৃত্যু তো এত সহজ, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়াল মাউতু, যে
একজন ব্যক্তির মৃত্যু মিন শিরাকে না আলাইহি, যে তার যে জুতার ফিতার চেয়ে অনেক অনেক কাছে হচ্ছে তার মৃত্যু। আপনি মৃত্যুকে অ্যাভয়েড করতে পারেন না। মৃত্যুর জন্য আপনাকে প্রতি মুহূর্তে প্রস্তুতি নিতে হয়। প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুতি মানে প্রতিটি মুহূর্তে ভালো কাজের। যদি ইফ দ্য অ্যাঞ্জেল অফ ডেথ কামস নাও, যদি মৃত্যুর ফেরেশতা এখনই আসে, তাহলে আই ক্যান ওয়েলকাম হিম। তাহলে আমি মৃত্যুর ফেরেশতাকে আলিঙ্গন করতে পারি, আমি তাকে স্বাগত জানাতে পারি, আমি তাকে স্বাগত জানাতে পারি, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘটেছে, সাহাবায়ে কেরামদের জন্য এমন ঘটেছে। এবং এই কারণে হুসনুল খাতেমা এর কথা আপনি জানেন, যে হুসনুল খাতেমা যেন হয় মানুষের, তাইলে সে কারণে তারা কি কি করবে, সুউল খাতেমা যেন না হয় সে কারণে তারা কি করবে। হাদিসে অসংখ্য বিবরণ আছে। হুসনুল খাতেমা, আপনি যে কোরআন তেলাওয়াত করতে করতে মারা যান, আপনি সেজদা অবস্থায় মারা যাচ্ছেন, আপনি মানুষের জন্য কল্যাণকর কাজ অবস্থায় মারা যাচ্ছেন, আপনি তাসবিহ তাহলিল অবস্থায় মারা যাচ্ছেন, আপনি আল্লাহর রাস্তায় জিহাদ অবস্থায় মারা যাচ্ছেন, একবার চিন্তা করে দেখেন যে আপনি ভালো কাজে, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা অথবা দিনই দাওয়াতি কাজ করার সময় আপনি মারা যাচ্ছেন। ও একজন ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, ওয়ামা আলি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইয়ানকিযুন ইন্নী ইযাল লাফি দালালিন মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন বলতে বলতে তিনি মারা গিয়েছেন। এ লোকেরা শোনো, আমানতু বিরাব্বিকুম, তোমাদের রবের প্রতি আমি ঈমান এনেছি, ফাসমাউন, ভালো করে শোনো। এইটুকু পড়তে, এই আয়াত পড়তে পড়তে তিনি মারা যাচ্ছেন, তিনি মৃত্যুর মুখে ঢুলে পড়েছেন। আমি দেখেছি একবার মালয়েশিয়ার একজন কারি, তিনি যখন কোরআন পড়ছিলেন সূরাত ইয়াসিন, এখানে আসার পর তিনি মারা গেছেন। ওয়াও, হোয়াট এ ডেথ! সুবহানাল্লাহ, হোয়াট এ হুসনুল খাতেম! কি অসাধারণ মৃত্যু! কখনো কখনো কোনো কোনো মানুষের মৃত্যু তার এলিট অবস্থা বুঝিয়ে যায়। মানুষের মৃত্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় ঈমানদারদেরকে কখনো কখনো তাদেরকে হাদিস শেষে মাউতুল মুমিনি আলা জারাক জারাকিল বিআরাকিল জাবিন, একজন ঈমানদারের মৃত্যুর সময় তার ঘাম ছুটে। ঘাম ছুটে কেন? হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘাম ছুটে এই জন্যে যে মৃত্যুর সময় তার যদি এর আগে কোনো গুনাহ করে থাকে, তাহলে মৃত্যুর সময় একটু কষ্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে এরপরে তাকে পবিত্র অবস্থায় আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যান। যেন আমার বান্দাকে আমি নিয়ে আসলাম, ওর গায়ে যেন একটা ফোঁটা গুনাহ না থাকে, এরকম ভাবে তাকে আমি এলিট আকারে আমি তাকে নিয়ে আসি। মৃত্যুর সময় আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা আসে মানুষের মৃত্যুর সময়। যদি ব্যক্তি ভালো হয়, কোরআনের অনেক জায়গা আছে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা তাদের উপর ইন হিউজ নাম্বারস, এত ব্যাপক পরিমাণে ফেরেশতারা তাদের কাছে আসবে। কোন একটা হাদিস অনুসারে যে ফেরেশতারা এমন লম্বা তাদের লাইন, যে আকাশ পর্যন্ত বিস্তৃত তাদের লাইন, এবং জান্নাত থেকে বিশাল একটা পাথরের মধ্যে সেখানে জান্নাতের মখমলের কাপড়, এবং সেখানে অনেক সুগন্ধি, জান্নাত থেকে আনা সুগন্ধি নিয়ে ওই ব্যক্তির কাছে আসবে এবং এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, তোমার রবের কাছে ফিরে আসো। সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমার খুব ভালো জীবন যাপন করেছো, তুমি তাইয়্যিব জীবন যাপন করেছো, হায়াতান তাইয়্যিবাতান, তুমি একটা পবিত্র জীবন যাপন করেছো, একটা কল্যাণী জীবন যাপন করেছো, একটা ভালো জীবন যাপন করেছো। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম, তোমরা ভালো জীবন যাপন করেছো, ফাদখুলুহা খালিদিন, আসো তোমরা আল্লাহর নেয়ামতের মধ্যে প্রবেশ করো। এবং এই কারণে খুবই তুলতুলে ভাবে ফেরেশতারা তার রূহটাকে তার কাছ থেকে বের করবে, এবং এই কস্তরি যুক্ত এই যে বিষয় খুবই দামি পারফিউম ওয়ালা সেই সেই যে খানজানার মধ্যে, অর্থাৎ সেই পাত্রের মধ্যে তার রূহটা রাখা হবে। এবং এই রূহটা এবার প্রত্যেকে স্বাগত জানিয়ে কর্ডন অফ, যেমন কোথাও যদি খুবই দামি কোনো মেহমান বেড়াতে যায়, তাহলে চারিদিক থেকে তাকে সোলজাররা অথবা তাকে অন্যান্য গেস্টরা, তাকে অন্যান্য অতিথি মানে লোকেরা তাকে চারিদিক থেকে ঘিরে তারপরে সামনে এগিয়ে নিয়ে যায়। এরকম ভাবে তাকে ফেরেশতারা এগিয়ে নিয়ে যাবে। প্রথম আকাশে যখন যাবে, প্রথম আকাশে নক করা হবে, নক করা হবে, বলা হবে কে? বলে আমি। কাকে নিয়ে এসছো? ওই যে অমক, অমকের ছেলে, অমকের মেয়ে, অমকের রূহকে নিয়ে এসছি। হ্যাঁ, দরজা খুলে দেওয়া হবে। মারহাবাম বিন নফসি তয়্যিবা ওয়ার রূহি তয়্যিব, এই অসাধারণ আত্মাকে স্বাগত জানাচ্ছি। এবং তারা বলবে যে এই পবিত্র আত্মার কারণে তো আমরা আমাদের পুরো প্রথম আকাশ জুড়ে সর্বত্রই
সুগন্ধি ছড়িয়ে পড়েছে, এটা তো এই পবিত্র আত্মার সুগন্ধি। আসো, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং প্রথম আকাশের সকল ফেরেশতা তাকে স্বাগত জানাবে। এইভাবে আবার এই প্রথম আকাশের ফেরেশতা সহ তাকে দ্বিতীয় আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয়, প্রত্যেকটা আকাশের ফেরেশতারা তার জন্য দরজা উন্মুক্ত করে দেবে এবং তাকে স্বাগত জানাবে। তারা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়বে। গুড আমল, ভালো কাজ, এটা একটা ঘ্রাণ। এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম অবস্থা তাকে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার এই বান্দার এই পবিত্র আত্মাটাকে তোমরা ইল্লিনে রাখো। ইল্লিন, ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন। ইল্লিনে তাদেরকে রাখা হবে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। সবচেয়ে নিকটবর্তী ফেরেশতাদের তত্ত্বাবধানে এই ইল্লিনে তাদের আত্মাগুলো রাখা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তাকে তোমরা কবরে ফিরিয়ে নিয়ে যাও এবং জান্নাতের সাথে তার একটা চ্যানেল তৈরি করে দাও। তার জন্য আফরিশুহু লাহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ। জান্নাত থেকে তার জন্য পোশাক নিয়ে যাও। জান্নাতের জন্য মখমলের বিছানা তার জন্য বিছিয়ে দাও এবং তার জন্য এই কবরকে প্রশস্ত করে দাও। মুদ্দাল বাসর, দৃষ্টি যত অবারিত হয় তত লম্বা সময়, তত লম্বা বিস্তৃত করে দাও তুমি, তোমরা তার জন্য কবরটুকু এবং তার জন্য জান্নাতের নেয়ামতগুলো তার জন্য ব্যবস্থা করে দাও। এইভাবে তাকে স্বাগত জানানো হবে। ফেরেশতারা তার কাছে আসবেন এবং ফেরেশতারা তাকে এমন উত্তম ভাবে তার সাথে আচরণ করবেন। ফেরেশতাদের দিকে তাকালেই, একজন ব্যক্তি যখন মারা যায় তখন কেন তিনি হাসেন জানেন না? কারণ তিনি ফেরেশতাদেরকে দেখতে পান। কি অসাধারণ ড্রেসে, সেই সাদা পোশাকে, শুভ্র পোশাকে, হাসি মুখে, খুবই প্রশান্ত বদনে ফেরেশতারা তার কাছে আসবেন এবং তাকে মর্যাদা, তাকে সম্মান প্রদান করবেন, তার সাথে কথোপকথন করবেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তির বাণী পৌঁছে দেবেন। তিনি তো হাসবেনই। যেমনি ভাবে হেসেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাঁধি তাকে ফেরাউন কিনা নির্যাতন করেছিল, কিন্তু তিনি একবারের জন্য তার নির্যাতনের মুখে তিনি একবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিস্মৃত হন নাই। তিনি কেবল বলেছিলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যেমনি ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি কেবল আল্লাহু রাব্বি, আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটাই বলছিলেন। আর ফেরাউন অত্যাচার করছিল, তিনি তখন হাসছিলেন। ফেরাউন ভেবেছে তিনি পাগল হয়ে গেছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, তাকে হত্যা করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি হাসছেন, মিনিং শি হ্যাজ বিকাম ম্যাড। কিন্তু আসলে তো তা নয়। কারণ ফেরেশতারা তার কাছে, তাই তিনি যে আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহর পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জন্য একটা রাজপ্রাসাদ, একটা রানীর জন্য একটা প্রাসাদ তৈরি করে দেন। আল্লাহ তাআলা তার জন্য যে প্রাসাদ তৈরি করেছেন, এই প্রাসাদটা ফেরেশতারা তার সামনে যখন তুলে ধরেছে, ওইটা দেখে এত চমৎকার প্রাসাদ দেখে তিনি হাসছেন। কিসের ফেরাউনের প্রাসাদ? তিনি সেটা দেখে তিনি হাসছিলেন। তার মাথায় নাই, তিনি তিনি ওইদিকে মনোযোগে নেই, তার উপর অত্যাচার করা হচ্ছে। তিনি বুঝেনি না। কারণ অত্যাচার তো শরীরের উপর হয়, সেটা যদি রুহে গিয়ে না পৌঁছে, তাহলে আপনি মৃত মানুষের উপর আপনি অত্যাচার করলে কি তার কোনো কিছু আছে? কারণ অত্যাচার মানুষের উপর করলেও সেটা রুহের উপর বা তার নফসের উপর গিয়ে পড়ে কিনা। যদি সেটা না পড়ে তাহলে এই শরীর তো এটা নাথিং। এটা কেবল একটা কায়া, এটা কেবল একটা অবয়ব, এটা কেবল একটা স্ট্রাকচার, এর বাইরে কোনো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে তাকে তারা অত্যাচার করেছে, কিন্তু এগুলো তার শরীরে ভেদ করে তার আত্মা পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। তিনি কখনো মৃত্যুর জন্য প্রস্তুত। আমি সে কারণে আপনাদেরকে বলছি যে বোনেরা এবং ভাইয়েরা, মৃত্যুর জন্য আপনি প্রস্তুত কিনা? আপনার জন্য যদি এখনই ফেরেশতা আসে, যেমন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা হত্যা করছিল, তখন তিনি বলেছেন না যে আমাকে মাউত যেভাবে আসুক না কেন, আলা শিলইম মুমাজ্জা ইউবারিক আলা কুল্লি আওদাই মুমাজ্জাই, তারা যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মানে বিচ্ছিন্ন করে দেয়, টুকরো টুকরো করে দেয়, তাহলে আল্লাহ তাআলা এই অঙ্গের উপরই শান্তি বর্ষণ করবেন। আর এই অঙ্গের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবেন। এই যে মৃত্যুর জন্য তাদের যে প্রস্তুতি আগ থেকেই অব্যাহতভাবে ভালো কাজ করে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন এবং আমাদের সকল নবীরা, নবীর সকল নবীদের তাদের সর্বোত্তম উত্তরসূরি এবং অনুসারী যারা ছিলেন, তারা সেভাবেই মৃত্যুর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মৃত্যুর জন্য প্রস্তুতিটাও যেন এমন ভাবে হয়, মৃত্যুর প্রস্তুতি যেন ভালো কাজের মাধ্যমে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মৃত্যুর জন্য আগ থেকে প্রস্তুতি নিতে বলেছেন। আগ থেকে প্রস্তুতি নিতে বলেছেন। যখন মক্কা বিজয় হয় তখন থেকে প্রস্তুতি, আপনি প্রস্তুতি। মক্কা বিজয় শেষ, এখন আর আপনার এই পৃথিবীতে কাজ নাই। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত,
বিজয় চলে এসেছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন মানুষরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। তারপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ পড়ুন, ইস্তিগফার করতে থাকুন, আপনি তাসবিহ পড়ুন, ইস্তিগফার করতে থাকুন, এটি আপনি করতেই থাকুন, এটা আপনি করতেই থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি, সব গুনাহ কি এখান থেকে, সব বোঝা কি আমি এখান থেকে দূর করে দেইনি, এবং আমি কি আপনার স্মরণকে উচ্চকিত করে দেইনি। ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা, বিপদের পর আপনার জন্য কল্যাণ কামনা করে, আপনি অনেক কষ্ট করেছেন কিন্তু এখন আপনার জন্য কল্যাণ, এখন আপনার দিন আগে সাফার করেছে কিন্তু এখন এই দিন প্রতিষ্ঠিত হবে। তারপরে আপনার কাজ কি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এখন আপনার কাজ শেষ, অতএব আপনি অবসরে, এখন আপনি আপনি এখন রিটায়ারমেন্ট টাইম, অথবা আপনি লম্বা সময় জুড়ে এমন ভাবে সালাত আদায় করুন যে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। আসলে তো সালাত তার ক্লান্তি দূর করে। তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আরেহনা বেলাল, হে বেলাল, আলে হে বেলাল তুমি নামাজের জন্য ব্যবস্থা করো, এবং আরেহনা বিহা, এই নামাজের জন্য, নামাজের মাধ্যমে আমি একটু শান্তি নিতে চাই বেলাল, আমার একটু প্রশান্তি চাই, আমার একটু ক্লান্তি দূর করতে চাই সালাতের মাধ্যমে। ইযা ফাযাহু আমরুন, ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাত, যখন কোনো টেনশন তাকে স্পর্শ করত তখন তিনি দ্রুত নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন, ফাইদা ফারাগতা ফানসাব, দাঁড়িয়ে যান, মানে সালাতে দাঁড়িয়ে যান, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার রবকে পাওয়ার জন্য আপনি উদগ্রীব হন, আপনার রবকে পাওয়ার জন্য উদগ্রীব হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন কোরআনে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহর প্রত্যাশাকামী, আল্লাহ সুবহানাহু সাক্ষাতের প্রত্যাশাকামী, সেই সকল ব্যক্তিরা অব্যাহতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য তারা কাজ করে যায়, এর মধ্যে কোনো বিরতি নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন যে ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতুল আদনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য উত্তম স্থান ব্যবস্থা করে রেখেছেন, যেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রদান করবেন যারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, অথবা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনুগ্রহ পাওয়ার জন্য তারা কাজ করে যায়। আপনি যে কাজই করেন না কেন, সে কাজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। কাজটি আপনি সুন্নাহ মোতাবেক করছেন, কাজটি আপনি দুনিয়ার যদি কাজ হয় তাহলে আপনি পারফেকশনের সাথে কাজটা করছেন, যতটা ইহসানের সাথে, যতটা ইতকানের সাথে, যতটা সৌন্দর্যের ইহসানের সাথে কাজটি করা যায়, যতটা সুন্দরভাবে কাজটি করা যায় সেভাবে আপনি কাজটি করছেন। আর আখিরাতের কাজটি যখন আপনি করছেন তখন আপনি মনোযোগের সাথে, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা, এবং কানিতুন, যারা কুনুতের সাথে, যারা খুশু এর সাথে, যারা খুদু এর সাথে, যারা হুদুরুল কলবের সাথে, যারা তাকওয়ার সাথে, তারা ইখলাসের সাথে তারা এই কাজটি করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে মৃত্যুর কথা এই জন্য স্মরণ করতে হয়, তাহলে আপনি আপনার কাজগুলোকে আহসান করবেন, সর্বোত্তম করবেন। আহসান মানে হচ্ছে আসওয়াব, আহসান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখলাস ওয়া আসওয়াব, আল্লাহ সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনি কাজটি করে যাচ্ছেন। ঠিক এইভাবেই আপনি মৃত্যুর জন্য প্রতি মুহূর্তেই প্রস্তুতি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেন আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করার মাধ্যমে, তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেন ইবাদতের মাধ্যমে, তিনি আল্লাহ যিকিরের মাধ্যমে, এবং তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেন মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে। তিনি নিজে কেঁদেছেন মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে, তিনি কবরের পাশে গিয়ে তিনি কেঁদেছেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে মৃত্যুর কথা বলে স্মরণ করিয়ে দিয়েছেন মৃত্যুর কথা, এবং তিনি বলেছেন তোমরা মৃত্যুর কথা স্মরণ করলেই কেবলমাত্র দুনিয়ার এই যে মালাজ্জা, এই যে মালাজ্জাত, এই দুনিয়ার যে ভোগ, এই ভোগ এর পেছনে একেবারে অবসেসড হয়ে পাগলের মতো করে ঘোরার এই এই প্রবণতা থেকে তুমি তখন মুক্তি পাবে। আমি আপনাদেরকে কেবলমাত্র আমাদের সালফে সালেহিন তারা যেভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেন সে ব্যাপারে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথাও আমি আপনাদেরকে বলবো। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, মৃত্যু কিন্তু যে কোনো সময় আসবে, আপনি জানেন না কখন আসবে মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরাতুল লুকমান 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কাছেই কেবলমাত্র আখিরাতের জ্ঞান আছে।
কেবল কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ তাআলার কাছে আছে। তিনি কেবল জানেন কবে কিয়ামত অনুষ্ঠিত হবে, এবং তিনি কেবল বৃষ্টি নাজিল করেন, এবং তিনি জানেন মায়ের পেটে যে সন্তান আছে সে সন্তান কি হবে, পুরুষ ও নারী, কতদিন বেঁচে থাকবে, তার শরীরের অবয়ব কেমন হবে, এবং তার নাম কি হবে, তার পরবর্তী প্রজন্ম কি হবে, এবং তিনি কি জান্নাতি না জাহান্নামী, এগুলো সব আল্লাহ তাআলা জানেন। এবং মানুষ জানে না আগামীকাল সে কি করবে, মানুষ জানে না কোথায় সে মারা যাবে, কেবল আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন এই কারণে আমরা যেন, মৃত্যু যেহেতু অবধারিত কিন্তু আমরা জানি না কখন মৃত্যু হবে, এগুলোর প্রত্যেকটি মুহূর্তে যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আমাদেরকে বলেছেন যে আমরা যেন প্রত্যেকেই আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি থাকি। কিভাবে? প্রত্যেকেই রাতের বেলা কমপক্ষে 3টি রাত যেন এমন না যায় যে আমাদের পরিবার পরিজনকে আমরা ওসিয়ত না করি। ওসিয়ত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করেছেন, তার উম্মাহকে ওসিয়ত করেছেন। প্রতিদিন ফজর নামাজের পর তিনি ওসিয়া করেছেন, প্রত্যেক নামাজের পর তাদেরকে ফিরে ফিরে তিনি ওসিয়া করেছেন, এবং তিনি তাদেরকে বলেছেন যে তোমরা যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসতে পারে, এই কারণে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ইমাম বুখারী এবং মুসলিম তারা প্রত্যেকেই উল্লেখ করেছেন তাদের শস্য গ্রন্থে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাক্কু ইমরিইন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি বিবাইতি লাইলাতাইন ইল্লা ওয়া ওয়াসিয়াতু মাকতুবিন ইনদাহু, যে 2 রাত যেন এমন ভাবে না যায় যে তিনি ওসিয়ত লেখে না যান। হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউতু আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরাতুল মুমিনুনের 99 এবং 100তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন কারো হঠাৎ করে মৃত্যু চলে আসে তখন সে আমাকে বলে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও না, আমাকে আবার একটু দুনিয়ায় ফিরে নিয়ে যাও না, যেন আমি ভালো লাআল্লি আ'মালু সালিহান, যেন আমি একটা ভালো কাজ করতে পারি। প্রিয় ভাইরা বোনেরা, খেয়াল করবেন একটি ভালো কাজেরও এত গুরুত্ব হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। সামান্য একটা ভালো কাজ, ছোট একটা ভালো কাজ, কারণ কিয়ামতের দিন একটা তাসবিহাতুন ওয়াহিদাতুন, কেবল একটা তাসবিহ আপনাকে বাঁচিয়ে দিতে পারে। কেবল একটা তাসবিহ আপনার আমলের দাঁড়িপাল্লা হয়তো বা সমান হয়ে যেতে পারে। সালাফদের মধ্যে এমন অনেক আছেন যাদেরকে তাদের মৃত্যুর পর তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তাদেরকে কেউ স্বপ্নে দেখেছেন, তাদেরই ছাত্ররা, তাদেরই শিষ্যরা, তাদেরই সমাজের সবচেয়ে বড় আলেমরা, এবং তাদেরকে জিজ্ঞেস করছেন যে হোয়াট হ্যাপেন টু ইউ, আপনার কি হয়েছিল? তখন বলে যে আমি প্রায় একেবারে শেষ হয়ে গিয়েছিলাম, আমি প্রায় ধরা খেয়ে গিয়েছিলাম, আমি প্রায় জাহান্নামের কাছে চলে, আমি প্রায় উত্তর দিতে পারছিলাম না, আমার দাড়িপাল্লা প্রায় দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু একটা জিনিসই কেবল আমাকে বাঁচিয়েছে, ওই যে একটা আমল করেছি, ওই যে একটা আমল করেছি, অতটুকু আমাকে বাড়িয়ে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। 2 বন্ধু, তারা একবার ইবনে আবিদ দুনিয়া তিনি তার হিলিয়াতু আল আউলিয়া, হিলিয়াতুল আউলিয়া, তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন যে 2 বন্ধু তারা গিয়েছিলেন, 2 বন্ধু গিয়েছিলেন ইয়েতে, বাজারে। 2 বন্ধু তারা চিন্তা করছে যে আমরা তো চলো আমরা একটা কাজ করি, মানুষকে একটু দাওয়াত দেই, মানুষকে একটু আল্লাহর কথা একটু স্মরণ করতে, মানুষকে একটু মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেই। বলে মানুষ সবচেয়ে আল্লাহকে ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায় যখন তারা বাজারে থাকে, যখন তারা মার্কেট ইকোনমিতে থাকে, যখন তারা ব্যবসা বাণিজ্য করে, এরকম সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। তো চলো আমরা একটু বাজারে যাই, বাজারে গিয়ে মানুষকে বলি তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা মৃত্যুকে স্মরণ করো। এবং 2 জন বন্ধু সেখানে গেলেন, যাওয়ার পরে তারা মানুষকে বলেন, হে লোকেরা তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে ভুলে যেও না, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না। 2 বন্ধু গিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা মানুষকে বলছিলেন। এরপরে তারা মারা গেলেন। তাদেরকে মৃত্যুর পর তাদের অন্য সকল বন্ধুরা তাদেরকে জিজ্ঞেস করে, "এই তোমাদের কি হয়েছে?" বলে, কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন নাই, একটাও কবুল হয় নাই, কিন্তু ওই যে আমরা 2 বন্ধু একবার বাজারে গিয়েছিলাম এবং মানুষের দাওয়াত দিয়েছিলাম, অতটুকু আল্লাহ কবুল করেছেন, অতটুকুর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কিছু করেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ধরে যেই অজুহাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, কোরআনে সে কথাই আল্লাহ তাআলা বলেছেন যে লিমা তাইজুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিহিম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। যখন নবীদের কেউ কেউ বললেন যে এদেরকে দাওয়াত দিয়ে লাভ কি, এরা তো মানে এরা তো আপনার কথা শুনে নাই, আপনি শত বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন, বছরের পর বছর দাওয়াত দিয়েছেন, এরা কোনো দাওয়াতের প্রতি কর্ণপাত করে নাই, তাহলে আপনি কেন এত সময় দিচ্ছেন? আল্লাহ তো তাদেরকে ধ্বংস করে দেবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভয়ঙ্কর আযাব প্রদান করবেন। তখন তারা বলেছিল মা'যিরাতান ইলা রাব্বিহিম, অন্তত একটা ওযর থাকুক, যে ওযর দিয়ে কিয়ামতের দিন কমপক্ষে যেন আমরা আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, আল্লাহ এই তো এতটুকু করছি, এতটুকুর জন্য তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, হতে পারে লোকগুলো তাকওয়া অর্জন করতে পারে, কোন এক সময় হয়তো বা তারা ফিরে আসবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনি যখন বলবেন মৃত্যুর সময় যে আল্লাহ আমাকে একটু আবার দুনিয়াতে ফেরত নেন, একটু সময় দেন, আমি যেন ভালো কাজ করতে পারি, আল্লাহ বলবেন না,
কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি এটা কথার কথা বলেছো, তুমি এটা কথার কথা বলেছো, তুমি এটা কখনোই করতে না। এবং এই কারণে কিয়ামতের দিন যখন লোকেরা আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমাকে আবার ফিরিয়ে পাঠান, আমাকে আবার দুনিয়ায় পাঠান, যেন আমি ভালো কাজ করি এবং আমি যেন একটু সাদাকা করতে পারি। আল্লাহ তাআলা বলবেন না, আলাম নুআম্মিরকুম ফি মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। তোমরা কেন এখন এই কথা বলছো? তোমাদেরকে কি এই দুনিয়াতে এতটুকু হায়াত দেই নাই, যতটুকু হায়াত অন্যদেরকে দিয়েছি? এবং অতটুকু হায়াতকে ব্যবহার করে, জীবনকে ব্যবহার করে তারপরে তারা জান্নাত অর্জন করেছে, তোমরা কি সেটা করতে পারতে না? আলাম ইয়াতিকুম নাযির, তোমাদেরকে কেউ কেউ এ কথা বলেনি? বরং তোমরা সেদিকে কর্ণপাত করোনি। অতএব হুয়া কাইলুহা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলু, তোমরা এটা কথার কথা বলছো, আসলে তোমাদের এরকম করার কথা ছিল না। প্রিয় ভাই এবং প্রিয় বোন, আপনি কেবলমাত্র কেন মনে করছেন যে কেবল যুবকরাই, কেবল কেবল বৃদ্ধরাই মারা যায়? অধিকাংশ মানুষ তো বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচেই থাকে না। এবং এই কারণে আপনি দেখেন না, কবিরা এই কথা বলেছেন যে আমি এরকম কম কাম্মিন আলিলিন, কত এমন অসুস্থ লোক আছে যারা আশা দাহরান বাদা দাহরি, যারা যুগের পর যুগ বেঁচে ছিল, কিন্তু ওয়াকাম্মিন সহিহিন, এমন কত এরকম সুস্থ লোক তারা মাতা মিন গাইরি মানে ইস্তেদাদিন, হঠাৎ করে তার মৃত্যু চলে এসেছে, ফুজ আতান, তার হঠাৎ তিনি সুস্থ মানুষ কিন্তু হঠাৎ করে তিনি মারা গেছেন। আপনি কি দেখেন না এরকম অসংখ্য ভিডিও বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল, যে তিনি খেতে বসেছেন, এই খাবার সব এভরিথিং ইজ প্রিপেয়ার্ড, কিন্তু খাবারটা তিনি হাত দিয়েছেন মুখে পর্যন্ত নিতে পারেন নাই। আপনি দেখেন না, কাজ করতে গেছে হঠাৎ করে তিনি পড়ে গেছেন, তিনি হয়তো বা ব্যাংকের বুথে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে তিনি পড়ে গেছেন, সাথে সাথে তিনি মারা যান। এরকম কি ঘটনা আপনাদের চোখের সামনে নাই? বরং মাউতুল ফুজআতি, এখনকার যে হঠাৎ করে মৃত্যু হলে তো কিয়ামতের একটা আলামত, মানুষ জানবেও না কেন মারা গিয়েছে। ওষুধ ডায়াগনোসিস করার মতো তার, তিনি তিনি কি কারণে অসুস্থ, মানে কোন অসুস্থতায় তিনি ছিলেন, এটা ডায়াগনোসিস করার মতো সময় নাই পর্যন্ত। কারণ সে মারা গেছে অলরেডি, কি দিয়ে ডায়াগনোসিস করবে? কিছুই ডায়াগনোসিস করা যায় না। সুবহানাল্লাহ, এরকম তো আপনার চোখের সামনে হচ্ছে। মৃত্যু কি কাফা বিল মাউতি ওয়াইজান, রাসূল ইসলাম বলেছেন, ওয়াইজ হিসেবে, ওয়াজকারী হিসেবে মৃত্যুই যথেষ্ট, আর নতুন করে ওয়াজকারীর দরকার নাই। এবং এই কারণে আমাদের সালাফরা যেমন আব্দুল আব্দুল ইবনে আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, পঞ্চম খলিফা হিসেবে আমরা যাকে আমরা মানি এবং আমরা তাকে সম্মান করি, তিনি আলেমদেরকে নিয়ে, তিনি যেহেতু ওই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন, তিনি আলেমদেরকে নিয়ে বসতেন এবং বলতেন, চলো আমরা একটু মৃত্যুর কথা বলি এবং কাঁদি। তারা মৃত্যুর কথা বলতেন, না তাযাকারুল মাউতা, আমরা মৃত্যুর কথা স্মরণ করি। এবং মৃত্যুর কথা স্মরণ করার পর তারা সেখানে কাঁদতেন। মৃত্যুর কথা স্মরণ এভাবে করতে হয়, ফ্যামিলি এনভায়রনমেন্টে আলোচনা করতে হয়, বাচ্চাদেরকে বলতে হয়। শিশুরা কি মারা যায় না? আপনার শিশুরা যদি মারা যায়, তাহলে আপনার সন্তান যদি মারা যায়, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই কথা কি তাকে বলতে হবে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আনতুম ওয়া আজওয়াজুকুম ফিহা তুহবারুন, তোমরা এবং তোমাদের পরিবার পরিজন সেখানে তোমরা জান্নাতে থাকবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে আনন্দিত অবস্থায় ফিরে যাবে, জান্নাতে পরিবার নিয়ে সে বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা তো কোরআনে বহু জায়গায় বলেছেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কোরআনে আমার সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষ মারা যাবে, তাদের সন্তানরা যদি তাদের মতো করে দিনের মতো থাকে, যদিও তাদের সন্তানদের আমল যদি একটু কমও হয়ে থাকে, কিন্তু পিতামাতা তাদেরকে দিন শিখিয়েছেন, তাদেরকে মৃত্যুর কথা বলেছেন, আখিরাতের কথা তাদেরকে বলেছেন, তাহলে এই সন্তানদের আমল একটু কম হলেও আল্লাহ তাআলা এই সন্তানদেরকে একটি পিতামাতার সাথে একসাথে জান্নাতে রাখবেন। কারণ আল্লাহ তাআলা তাদের আনন্দের মধ্যে সামান্যতম ঘাটতি হোক, এটা আল্লাহ তাআলা চান না। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আল্লাহ তাআলা বলেছেন যে তাদের আমল একটু, তাদের একটু কষ্ট হোক, তাদের ওইখানে সামান্য কষ্ট হোক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই চান না। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মুনাফিকুনে, যখন মানুষের মৃত্যু আসে, তখন আল্লাহ তাআলা বলেন যে তখন সে বলতে থাকে, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি যদি আমাকে একটু সময় দেন, তাহলে আমি এখন অনেক সাদাকা করব, অনেক আমল করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কিন্তু মৃত্যু যখন আসবে তখন আর এক মুহূর্ত কাউকে দেরি করতে সুযোগ করে দেয়া হবে না, কোনো দেরি নাই। অতএব আপনাকে মৃত্যুকে, সাথে সাথে আপনাকে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাচ্ছ সেটা তোমাদেরকে স্পর্শ করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দুই কাঁধে এইভাবে ধরে বলেছেন, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো কাআন্নাকা গরীব, যেন তুমি এখানে, গরীব মানে তুমি একজন আগন্তুক, তুমি এখানে নতুন একটা জায়গায় তুমি গিয়েছো, এখানে একটু কোনো কাজে, একটা স্ট্রেঞ্জার, তুমি কোন একটা জায়গায়, তুমি কোন একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছো, সেখানে তুমি দীর্ঘদিন থাকার জন্য যাও নাই। আও আবিরু সাবিল, অথবা তুমি কোন একটা জায়গায় যাচ্ছিলে, পথিমধ্যে তুমি কোন একটা জায়গায় একটু বিশ্রাম গ্রহণ করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে দুনিয়া এবং আমার এবং দুনিয়ার কি হলো, লোকেদের কি হলো, লোকেরা কেন দুনিয়া নিয়ে এত ব্যস্ত? এই দুনিয়ার জীবনটা এরকম যে কোন একজন পথিক ও কোন একজন মুসাফির যখন কোন জায়গায় যাচ্ছে, মরুভূমির মুসাফির তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে প্রচন্ড রোদের কারণে অথবা ক্লান্তির কারণে একটা গাছের নিচে তিনি কিছুক্ষণ বসলেন একটু পানি এবং খেজুর খাওয়ার জন্য, অথবা একটু বিশ্রাম নেওয়ার জন্য, তারপরে তিনি আবার তার যাত্রা শুরু করে দিয়েছেন। এই যে জীবন, এই গোটা জীবনের যে জার্নি, এই জার্নির তুলনায় একটি গাছের নিচে কতক্ষণ আপনি বসে থাকেন? নাহলে আধা ঘন্টা, 1 ঘন্টা, আপনি হয়তো বা 20, 30, 40, 50, 60, 70, 80, 100 বছর বেঁচে থাকবেন, তার মধ্যে আধা ঘন্টা কতটুকু গুরুত্ব বলেন তো, বা এতটুকু প্রপোর্শন কতটুকু? তো আপনি এটা একটা ক্যালকুলেশন করে বের করতে পারবেন। কিন্তু আখিরাতের জীবনটা তো ইনফাইনাইট, সেখানে কোনো মৃত্যু নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কোনো মৃত্যু নাই, কোনো মানুষ আর কখনোই সেখানে মারা যাবে না। আবার জাহান্নামে তার জীবনও নাই। এই যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে একেবারে জবাই করে দেবেন, লা মাউতা বা'দাহা, এরপর আর কোনো মৃত্যু নাই। সেই জায়গা থেকে আপনি কোনোদিন ফিরে আসবেন না, আর কোনো চান্স নাই, সেখানে কোনো আমল করা যায় না। আমল তো দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আমাদের সালাফরা বলতেন, সালফে জানেন দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য ফসলের জায়গা। অতএব এখানে আপনি ফসল, এখানে আপনি কৃষকের মতো কাজ করতে হয়, কারণ আপনি এর ফলাফল কেবল অর্জন করবেন আখেরাতে গিয়ে। যেমনি ভাবে একজন কৃষক এই দুনিয়াতে তার জমিনে তিনি কাজ করেন, 4 মাস অথবা 6 মাস পরে তিনি ফসল তুলবেন সেখান থেকে। আমাদেরকে সেই জন্যই কাজ করতে হয়। এবং এই কারণে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে লক্ষ্য করে বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার কারণে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানুষকে লক্ষ্য করে বলতেন, যখন তোমার সকাল হবে তখন তুমি সকালেই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না যে সন্ধ্যায় মৃত্যু আসবে তারপর তুমি প্রস্তুতি নেবা। তিনি বলেছেন, সন্ধ্যা যখন হবে তখন সন্ধ্যায় মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকো, তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করবা না যে সকালে তোমার মৃত্যু চলে আসবে। এই কারণে তিনি বলেছেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তোমার সুস্থ অবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, এবং তোমার জীবন থাকতে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। প্রিয় ভাইয়েরা, জীবন থাকতে, বোনেরা, জীবন থাকতে মৃত্যুর জন্য প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই যে তোমরা ইগতারিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি 5টা জিনিস ফুরিয়ে যাওয়ার পূর্বে ওই 5টা জিনিস থেকে তুমি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ অবলম্বন সেখান থেকে গ্রহণ করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি দুর্বল হয়ে যাওয়ার পূর্বে, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে, এবং তোমার মৃত্যুর পূর্বে, তুমি তোমার তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, এগুলো তোমার, তুমি দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে, তুমি এগুলোকে, তোমার ধনাঢ্য অবস্থা, তোমার সুস্থ অবস্থা, তোমার জীবনের অবস্থা, তোমার যৌবন, তোমার সময়ে, এগুলো তুমি ব্যবহার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের জন্য এবং জান্নাত প্রাপ্তির জন্য, মৃত্যুকে উত্তম একটা মৃত্যুর জন্য, লাইফ লং চেষ্টা করতে, উত্তম মৃত্যুর জন্য লাইফ লং চেষ্টা করতে, এটা একদিনের চেষ্টা না, এটা জীবনভর চেষ্টা করতে হয় একটা উত্তম মৃত্যুর জন্য। আপনি দেখেন তো নবী রাসূলদের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, তারা কি করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর থেকে শুরু করে তিনি সারাদিন, তিনি জনগণের, তিনি যখন খলিফা সেই সময় তিনি সারাদিন মানুষের কাজ করতেন, সারা রাত তিনি আবার দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আজারবাইজান থেকে একদল লোক আসে এবং ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাকাতের সম্পদ নিয়ে এসেছে, এবং এছাড়াও আরো কিছু সম্পদ নিয়ে এসে ইসলামিক স্টেটের জন্য, বাইতুল মালের জন্য। কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে তারা আমিরুল মুমিনের বাসায় গিয়ে তাকে ডিস্টার্ব করবেন, এটা তারা করতে চান নাই। তারা মসজিদে নববীতে গেলেন, যে সেখানে রাত কাটাবেন, এখানে সালাত আদায় করবেন, ঘুমাবেন, এখানেই রাত কাটাবেন। মসজিদ তো তখন এটা উন্মুক্ত সরাইখানার মতো। তো মসজিদে গেলেন, দেখলেন গুটগুটে অন্ধকার, কিন্তু কেউ একজন সেখানে নামাজ আদায় করছে এবং দাঁড়িয়ে সালাতের মধ্যে তিনি তেলাওয়াত করছেন, কাঁদছেন, এবং তিনি সেজদায় গিয়ে বলছেন, হে আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? তাইলে তো আমি আমার নিজকে কংগ্রেচুলেশন জানাতে পারি, ফাউহান্নি নাফসি, নাকি তুমি আমাকে এখনো ক্ষমা করে দেও নাই, তাইলে আমার চেয়ে হতভাগা আর কে আছে? এটা বলে তিনি কাঁদছেন সেজদার মধ্যে। সালাত শেষ, তারা বললেন, মান আনতা ইয়ারহামুকাল্লাহ, আপনি কে? আল্লাহ আপনার উপর রহম করুন, এত রাতে একাকী গভীর অন্ধকারে আপনি কাঁদছেন, বলছেন। তিনি বলেন, আনা ওমর। আনতা ওমর? আমিরুল মুমিনিন, আপনি ওমর? আমিরুল মুমিনিন ওমর? বলে হ্যাঁ। বলে আপনি এত রাতে আপনি ঘুমাবেন না?
বলে আমি কিভাবে ঘুমাবো? দিনের বেলা তো আমি যদি ঘুমাই তাহলে মানুষের হক আদায় করতে পারি না, রাতের বেলা যদি ঘুমাই তাহলে আল্লাহ তাআলার হক আমি আদায় করতে পারি না। আমার রবের সাথে আমার কানেকশন ঠিক থাকে না যে আমি রাতের বেলা ঘুমাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা এত যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে ডেকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, হুযায়ফা তুমি একটু আমারে বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের তালিকা বলেছেন সেখানে কি আমার নামটা আছে কিনা? হুযায়ফা কে দিতেন, আপনি বলেন কি এটা? বলে না, তুমি আমাকে একটু আশ্বস্ত করো। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিকে বলতেন যে একটু দেখো তো হুযায়ফা কার জানাজায় যায় কার জানাজায় যায় না। কারণ হুযায়ফা যদি কারো জানাজায় না যায় তাহলে বোঝা যাবে যে তিনি মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বলেছেন। এবং তিনি বলেছেন তোমরা দেখো যে হুযায়ফা আমার জানাজার নামাজে উপস্থিত হয় কিনা। অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি যদি জান্নাতে না যান তাহলে পৃথিবীর কে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে? কে জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে? কে জান্নাতে যাওয়ার অধিকার রাখে? তাদের অবস্থা যদি এমন হয় তাহলে কেমন হতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর প্রস্তুতি দেখেন, তার মৃত্যুর পরিস্থিতি যখন এমন, তখন তিনি তার পরিবারের সন্তানদেরকে ডেকে বললেন, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, এর খেলাফতের দায়িত্ব তাকে দেয়া হলো। তারপর তিনি এরপর তিনি মাথায় করে কাপড়ের এই যে ব্যাগ নিয়ে তারপর তিনি বাজারে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তিনি বাজারে যাচ্ছেন হচ্ছে মানে ব্যবসা করার জন্য। সেখানে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন 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 তখনকার তিনি ফাইন্যান্স মিনিস্টার, মানে তিনি হচ্ছেন দক্ষ কোষাগারের বাইতুল মালের তিনি তত্ত্বাবধায়ক। আবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদাকে বললেন, আবু উবাইদা, যদি খলিফাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের খলিফা, মুসলিম স্টেট স্টেটের প্রধান, রাষ্ট্রের প্রধান, তিনি যদি বাজারে গিয়ে সময় কাটান, ব্যবসা করে তিনি যদি সময় কাটান, তাহলে এই উম্মাকে দেখবে কে? উম্মার এত বড় দায়িত্ব পালন করবে কে? করণীয় কি? বলে চলেন তার জন্য একটা ভাতা নির্ধারণ করি বাইতুল মাল থেকে, যেন এই ভাতা দিয়ে তিনি যেন সংসার চালাতে পারেন এবং রাষ্ট্র মুসলিম উম্মার জন্য তিনি যেন সময় দিতে পারেন। কথা ঠিক আছে। তারপরে তারা গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এবং বলেন, ইয়া আবা বকর, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, আপনি তো এটা করলে চলবে না। বলে আমার সংসার চলবে কিভাবে? বলে বাইতুল মাল থেকে আমরা আপনার জন্য ব্যবস্থা করছি। তো বাইতুল মাল থেকে তিনি নিতে চাননি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা বাধ্য করে, না আপনাকে নিতে হবে, আপনি উম্মার জন্য কাজ করতে হবে, আপনাকে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আপনি উম্মার, আপনাকে জিহাদের সিদ্ধান্ত দিতে হবে, জিহাদ পরিচালনা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, এরকম অসংখ্য জিনিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগত্যা তিনি রাজি হলেন এবং তিনি ততটুকুই তার সংসার, তার পরিবার পরিচালনা করার জন্য একটু মোটা রুটি এবং একটু ছাতু, এর মতো যতটুকু প্রয়োজন ততটুকু, এর বাইরে লাক্সারিয়াস এরকম যে বিশাল বড় বাংলো থাকবে, বিশাল গণভবন থাকবে, বিশাল হোয়াইট প্যালেস থাকবে, সেখানে তারা হাজার লোক নিয়ে তারা সেখানে থাকবে, নো নেভার, এটা ইট নেভার হ্যাপেন্ড ফর ফোর রাইটলি গাইডেড কালিফস, ইভেন ফর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এরকম তাদের জন্য কখনোই ঘটে না। এতটুকুই ঠিক আছে, এতটুকু ব্যবস্থা করা হোক। যাই হোক, সে আলোচনা আমি যাচ্ছি, আমি বলছিলাম যেটা, এরপর যখন তার মৃত্যুর সময় আসলো, তিনি তখন তার সন্তানকে বললেন, একটু হিসাব করো আমি বাইতুল মাল থেকে কত নিয়েছি। বলে 10,000-এর মতো নিয়েছেন আপনি। 10,000 দিরহাম, সামান্য অ্যামাউন্ট, 2.5 বছরের মতো। বলে আমার সম্পদ একটু দেখো কি কি আছে। অথচ তার সব সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। তিনি সেই সময়ের তিনি বিলিয়নিয়ার, সেই সময় তিনি $1 বিলিয়ন মালিক, সেই সময়ের সব দান করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং রাসূলের হাতে তুলে দিয়েছেন 6 বার পার তার সকল সম্পদ, কিচ্ছু রাখেন নাই। আবার একেবারে স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ, আবার জিরো থেকে তিনি আবার শুরু করেছেন তার কার্যকলাপ, তার ব্যবসা বাণিজ্য। বলে সব বিক্রি করে দাও। সব বিক্রি করে দেওয়ার পর 10,000-এর মতো হয়েছে। ওই যতটুকু ছিল তার সম্পদ এগুলো সব বেচে দেওয়ার পর 10,000 দেরহামের মতো হওয়ার পরে তিনি এরপরে এগুলো বাইতুল মাল, বলেন এগুলো বাইতুল মালে জমা দাও। আমার রবের কাছে আমি কোনো ঋণ নিয়ে যেতে চাই না, যে আমি উম্মার জন্য কাজ করি তার জন্য আমি আমার স্যালারি পয়সা নিয়েছি, এটা আমি এতটুকু নিয়ে যেতে চাই না। রবের কাছে যাওয়ার জন্য তাদের প্রস্তুতি, মৃত্যুর জন্য তাদের প্রস্তুতি কি দেখেছেন? অথচ ওমর, আবু বকর যদি জানাতে না যেত তাহলে কে যাবে? একবার কোনো কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকরের একটু কথা কাটাকাটি হয়েছে এবং এ কারণে একটু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ওমর একটু রাগ করেছেন, উভয়ের উপর রাগ করেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম এরকম করেছি এবং ওমরকে আমি একটু কষ্ট দিয়েছি, আমি আবার ওমরের কাছে মাফ চেয়েছি, কিন্তু ওমর কিছু বলেন নাই, মনে হচ্ছে ওমর এখন আমাকে ক্ষমা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু কষ্ট পেলেন এবং তিনি লোকজনকে ডাকলেন এবং ডেকে বললেন, হে লোকেরা, তোমরা জানো যে আমার জন্য তোমাদের কি হলো? তোমরা জানো যে আবু বকর কি করেছেন? তোমরা আবু বকরের মর্যাদা জানো না?
তোমরা জানো না আবু বকর কি করেছেন আমার জন্য? এই দিনের জন্য তোমরা কি করেছো জানো না? আমি তোমরা যা যা করেছো দিনের জন্য, আমার জন্য, আমি প্রত্যেকের ঋণ পরিশোধ করে দিয়েছি, কিন্তু একজনের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। সেই ঋণ আমি আল্লাহর জন্য রেখে দিলাম। আল্লাহ তার ঋণ পরিশোধ করবেন, এবং তিনি হচ্ছেন আবু বকর। অতএব তোমরা আবু বকরকে ব্যাপারে ভয় করবে, আবু বকরকে এই কষ্ট দেওয়ার ব্যাপারে তোমরা ভয় করবে। তিনি সাধারণ মানুষের জন্য এই বক্তব্য দিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বিহামদি। এরকম একজন মানুষও, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবেন, আল্লাহ সাক্ষাতে যাবেন, কিন্তু তিনি ক্লিন ইমেজ নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে চান, যেন তার আমল নামায় এমন কোনো কিছু না থাকে যেটা তাকে ভীত সন্ত্রস্ত করতে পারে। আপনার নবীর অবস্থা কি ছিল? সালাতের শেষে তিনি সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তিনি তারপরে তাকান, এবং সালাতের দিকে ফিরে তিনি, সালাতের পর তিনি সাহাবায়ে কেরামের দিকে ফিরে তারপরে তিনি বিভিন্ন কথাবার্তা বলেন, তাদের প্রয়োজন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা এগুলো তিনি জানার চেষ্টা করেন। কিন্তু একবার সালাত শেষ, সালাম ফেরানোর শেষে তিনি প্রায় সবার কাঁধের উপর, মানে মানে কাঁধের উপর ইয়ে করে অতিক্রম করে তারপরে তিনি প্রায় চলে যাবেন। আমি সবাই বসে আছে, একেবারে মনে হচ্ছে যেন আহ, আহ, মানে তিনি তাদের কাঁধ পার হয়ে তারপরে তার ঘরে ঢুকে যাবেন, এমন একটা অবস্থা, খুবই তাড়াহুড়া করে। এবং তিনি ফিরে আসেন কিছুক্ষণ পর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কখনো এরকম করেন, এত তাড়াহুড়ো করে এবং আমাদের গায়ের উপর দিয়ে প্রায় আপনি চলে যাচ্ছেন। বলে, না না, নামাজে হঠাৎ করে আমার মনে পড়লো ঘরে সামান্য একটু স্বর্ণের টুকরো আছে, সেটা বিক্রি করলে 8-10 দিরহামের বেশি না, বিক্রি করা যাবে না। আমার মনে পড়লো, এবং আমি চিন্তা করলাম আমি যদি এখন মারা যাই, তাহলে আমার রব যদি আমার জিজ্ঞেস করে, আপনার ঘরে তো এরকম একটু স্বর্ণ ছিল, সেটা রেখে আপনি আসছেন, সেই স্বর্ণ আপনার ঘরে রেখে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছিলেন। আমার মনে পড়ে গেল যে না, আমার লজ্জা লাগে যে এমন কোনো কিছু থাকা অবস্থা আমি আমার রবের কাছে যাবো। আমি নিঃস্ব অবস্থা আমার রবের কাছে যেতে চাই, আমি নিঃস্ব অবস্থায় যেতে চাই। এই কারণে আমি ওটা দান করে তারপরে এসেছি এখানে। মৃত্যুর প্রস্তুতির অবস্থা দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর কথা চলে আসে, যখন মানে তাকে বুঝে যাচ্ছে তিনি মারা যাবেন, তখন তিনি তার ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, আমার মাথাটা খাট থেকে আমার ইয়েটা আমার শরীর আমাকে একটু নিচে নামাও। মাটিতে নামানো হলো, এবং তার মাথার পেছনে একটা বালিশ দেওয়া, বলো না একটু বালিশটা আমার মাথা থেকে সরাও। বলে, আপনার কষ্ট হবে তো? বলে, না, বালিশটা সরাও, মাটির উপর আমার মাথাটা রাখো। আমার রব দেখো আমি কত দুর্বল এবং অসহায়, আমি কত দুর্বল এবং অসহায় অবস্থা তার কাছে যেতে চাই, আমি খুবই অসহায় অবস্থায় যেতে চাই, এমন আমার মাথার নিচে পর্যন্ত কোনো বালিশ নেই। আমার রব একটু আমার প্রতি তাকাক, এবং আমার প্রতি তিনি একটু রহম করুক, যেন এই দুর্বল মানুষটার উপর আমি রহম করি। মৃত্যু তাদেরকে প্রতি মুহূর্তে তাড়া করিয়ে বেরিয়েছে, এবং এই কারণে তাদের জীবন ছিল পরিচ্ছন্ন, পবিত্র। তারা কখনোই জীবনকে কলুষিত তারা করেন নাই। কারণ এই কলুষিত জীবন নিয়ে তারা কিভাবে যাবেন আল্লাহর কাছে, কিভাবে তারা আল্লাহর কাছে যাবেন? প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্রতি মুহূর্তেই মৃত্যুর কথা বলেছেন। আমি আপনাদেরকে আর দুটো পার্টের উপর আমি আচ্ছা, লম্বা সময় হয়ে গেছে। আম, আমরা মনে হয় কতক্ষণ কথা বলতে পারবো ওস্তাদ? 1 ঘন্টা ওস্তাদ? স্যার আপনার যত সময় আহ ইচ্ছা, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই স্যার। ওকে, বারাকাল্লাহ ফিক। তো ঠিক আছে, আমি বেশি সময় নেব না, আপনাদের ধৈর্যের কারণ, ধৈর্যের ছুতির কারণ আমি ঘটাবো না ইনশাআল্লাহ। তো আমি আর হয়তো বা 20 মিনিটের মতো কথা বলবো ইনশাআল্লাহ। আর দুটো পয়েন্ট আমার কাছে আছে, আমি 10 মিনিট করে দুটো পয়েন্টের উপর আলোচনা করতে চাই। 1 নম্বর আমি বলতে চাই যে তাহলে মৃত্যুর জন্য আপনাদের প্রস্তুতি কি, এবং মৃত্যুর সময় সালাফরা কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সেই কি করেছেন, এবং সালাফরা তারা কি করতেন, এই দুটো জিনিসের উপর আমি একটু আলোকপাত করতে চাই। 1 নম্বর আমি যেটা বলতে চাই যে মৃত্যুর জন্য আপনাদের প্রস্তুতি, প্রিয় ভাইরা এবং বোনেরা, তা হলো আল্লাহ তাআলা যা কিছু ফরজ করে দিয়েছেন সেগুলোকে অব্যাহতভাবে করবেন প্লিজ। কোনটাকে ছেড়ে দিয়েন না, কোনটাকে ছেড়ে দিয়েন না। যা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছেন, যেমন সালাত, যেমন জাকাত, আপনি জাকাত দেবেন না, যেমন হজ, আপনি হজ করবেন না, হজ আপনি ছেড়ে দিচ্ছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই? অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য তো এটা প্রমাণিত যে তিনি বলেছেন যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করে না, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, সে মারা গেলে ইহুদি হয়ে মারা যেতে পারে, খ্রিস্টান হয়ে মারা যেতে পারে। আপনি হজকে রেফার করছেন, ঠিক আছে, আগামী বছর, আগামী বছর, আগামী বছর। কে আপনাকে বলেছে আপনি আগামী বছর বেঁচে থাকবেন? আপনি জাকাত দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আগামী বছর জাকাত দেবো। সম্পদ রেখে যাচ্ছেন কার জন্য? সন্তানের জন্য। সম্পদ তো আপনাকে ধ্বংস করবে এবং আপনার সন্তানকে ধ্বংস করবে। যে সম্পদ জাকাত, যে সম্পদ থেকে জাকাত দেওয়া হয় না, আন জাকাতেড,
প্রপার্টি, এগুলো আপনাকে ধ্বংস করবে কিয়ামতের দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে বোনদেরকে বলছি আপনারা আপনাদের গয়নার যাকাত দিচ্ছেন না, এই যে ভাইদেরকে বলছি আপনি বাড়ি ঘর করবেন, এই করবেন সেই করবেন, টাকা এই কারণে ব্যাংকে রাখছেন ইত্যাদি বহুত কিছু করছেন, এগুলো যাকাত আপনি দিচ্ছেন না, এগুলোকে কিয়ামতের দিন আগুনের মধ্যে পুড়িয়ে এই সম্পদগুলোকে, সেদিন আল্লাহ তাআলা এগুলোকে মেটালে রূপান্তরিত করবেন এবং এগুলোকে আগুনের মধ্যে পোড়াবেন, পুড়িয়ে ওগুলো দিয়ে তারপরে গাল, এই যে দুই পার্শ্ব এবং পিঠ, এগুলোকে আল্লাহ তাআলা পুড়িয়ে দেবেন। ওই উত্তপ্ত সেই সম্পদকে আগুনে পোড়ানো সেই উত্তপ্ত সম্পদ দিয়ে আপনাকে পুড়িয়ে দেওয়া হবে, শেক দিয়ে দেওয়া হবে। আপনি কি সেই জন্য সম্পদ রেখে যাচ্ছেন? আর যে সম্পদ থেকে যাকাত দেওয়া হয় না, ওগুলো আপনার সন্তানকে কোনোদিন বাঁচাতে পারবে? আপনাকেই তো বাঁচাতে পারেন, আপনার সন্তানকে বাঁচাবে কিভাবে? সন্তানের জন্য ইনভেস্টমেন্ট টাকা দিয়ে হয় না, সম্পদের সন্তানের জন্য ইনভেস্টমেন্ট হয় ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে। পিতামাতা আমল করলে সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়ে ভরপুর করে দেবেন। আর পিতামাতা যদি আমল না করে, ইবাদত না করে, আল্লাহর প্রতি অধিকার, আল্লাহর প্রতি যে হক দায় আছে, আল্লাহর যে হক আছে এটা আদায় না করে, তাহলে তাদের সন্তানরা পৃথিবীতে কোনোদিন শান্তিতে থাকবে না, কোনোদিন না। আল্লাহ তাআলা তাকে তো শাস্তি প্রদান করবেন, তার কারণে তার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নেয়ামত যেটা আছে, এই নেয়ামত তারা পাবে না, তার সন্তানরাও। সে কারণে আপনি আপনার সন্তানদের প্রতি জুলুম করছেন যখন আপনি তাদেরকে হারাম সম্পদ দিয়ে যাচ্ছেন, অথবা যেটা থেকে যাকাত দেওয়ার কথা ছিল সেটি আপনি দেন না। আপনি যদি আপনার চোখকে হেফাজত না করে, তাহলে আপনার সন্তানরা দিনদার হবে না কোনোদিন। আপনি যদি আপনার চোখকে হেফাজত না করেন, তাহলে আপনার সন্তানরা দিনদার হবে না। আপনি যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত না করেন, তাহলে আপনার স্ত্রী এবং আপনার কন্যারা কোনোদিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে না, তাদের মধ্যে কোনোদিন দিনদারি তৈরি হবে না। অতএব আপনাকে ইফু তাইফু নিসাউকুম, হাদিসে এসেছে, তোমরা সৎ থাকো তাহলে তোমাদের নারীরা সৎ থাকবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মেয়ে অন্য ছেলেদের সাথে, অথবা আপনার ছেলে অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করবে না। আপনার স্ত্রী পরকে আসক্ত হবে না, অথবা আপনার স্বামী আসক্ত হবে না, যদি আপনি দিনদার হন, অথবা আপনি নিজকে দিনদার করেন। বিশেষ করে পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তাহলে তোমাদের সন্তানরা তোমাদের সাথে উত্তম আচরণ করবে। তোমরা পিতামাতার বীররু, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ, তাদের হক আদায় করো, তাহলে তোমাদের সন্তানরা তোমাদের প্রতি তাদের যে দায়িত্ব, দায়িত্ব যথাযথভাবে আদায় করবে এবং পালন করবে। এগুলো ফরজ কাজ। এই ফরজ কাজ করে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন কাজগুলো ফরজ আমাদের জন্য, সেই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করা, অব্যাহতভাবে সুন্নাহর মধ্যে চলা, এবং যেই কাজগুলো, যেই দোয়াগুলো যে সময় করতে, দিন এবং রাতে 1000 সুন্নাহ আছে, এটার উপর আপনারা পড়ে নেবেন। এবং আমি আমাদের শরীফ উস্তাদকে বলবো যে না, এরকম একটা একটা ক্লাসের জন্য কোন এক সময় ব্যবস্থা করার জন্য প্রয়োজন। আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাস, যেখানে প্রতিদিন 1000 সুন্নাহ আছে, প্রতিদিন 1000 লাইফস্টাইল আছে। এই লাইফস্টাইল গুলো জানেন, এটা জানা উচিত। আপনি ঘুমে যাওয়ার সময় কি করবেন, ঘুম থেকে ওঠার সময় কি করবেন, আপনি ঘর থেকে বের হওয়ার সময় কি করবেন, ঘরে ঢুকার সময় কি করবেন, আপনি যখন খাবেন তখন আপনি কিভাবে কি করবেন, খাবার শেষে আপনি কি করবেন, এগুলো দৈনন্দিন এই 1000 সুন্নাহ আপনি প্র্যাকটিস করেন। এবং যে সময় যে মাসনুন দোয়াগুলো পড়ার কথা, এগুলো পড়েন। এটা কিন্তু মৃত্যুর জন্য সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি। আপনি যখন ঘর থেকে বের হন, আল্লাহ মানে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা উযাল্লা ওয়া আযিল্লা উযাল্লা ওয়া আযলিমা উযলামা আজহালা উজহালা আলাই। তখন আল্লাহ রাসূল বলেন, তখন তাকে ব্যাপারে বলা হয় কুফিতা ওয়া উকিতা, তোমার জন্য যথেষ্ট হয়েছে, তোমাকে রক্ষা করা হবে, তোমার কোনো বিপদ হবে না। আপনি কেন এটা বলবেন না? আপনি যখন গাড়িতে উঠেন তখন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আপনার মৃত্যু হলে তো আপনি ইমানের উপর মৃত্যুবরণ করেন, আপনি তো জান্নাতি অবস্থায় মৃত্যুবরণ করছেন। আপনি কেন এটা করবেন না? আপনি কেন নিজের উপর জুলুম করবেন? আপনি কেন নিজেকে জাহান্নামের আগুনে নিয়ে পোড়াবেন? কেন আপনি কেন জান্নাতের নেয়ামতে আপনার নিজকে রাখবেন না? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জ্ঞান দেন নাই, বিবেক দেন নাই, নবী রাসূল পাঠান নাই? আপনি দুনিয়ার সবকিছু বুঝবেন, আখিরাতের কিছুই বুঝবেন না? এটা যেন না হয় প্রিয় ভাইয়েরা, বোনেরা। যা করবেন সেটির জন্য আপনাকে জান্নাতের পথে নিয়ে আপনি সিদ্ধান্ত নেন, আপনি চিন্তা করেন, বিকাম ইউর জাজমেন্ট, জাজ, আপনি জাজ, আপনার নিজের জাজ আপনি হন। আপনি দেখেন তো আপনার এই কাজগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো কিনা, আপনি দেখেন তো এটা নিয়ে যেতে পারেন কিনা। অতএব 2 নম্বর হচ্ছে আলেক্সার মিনাল মিন যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে আপনাকে।
আলেক্সার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে সেই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যেমন মৃত্যুর কথা স্মরণ করা এবং কবর জিয়ারত করা। তিনি বলেছেন, তোমরা কবর, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, আলা ফাজুরুহা ফাইন্নাহু ইউরিক্কুল কলবা ওয়া তুদমিউল আইনা ওয়া তুযাক্কিরুল মাউত ওয়া লা তাকুল হুজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইলে এটা তোমাদের অন্তরকে নরম করবে, তোমাদের চোখ থেকে পানি ঝরাবে এবং তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। অতএব মৃত্যুর কথা স্মরণ করা এটি খুবই গুরুত্বপূর্ণ। কাফা বিল মাউতি ওয়াইজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা স্মরণ করাই একজন ব্যক্তির জন্য ওয়াইজকারী। আপনার বাইরে গিয়ে ওয়াজ শোনার দরকার নাই, আমার কথা শোনার দরকার নেই, আপনি মৃত্যুর কথা স্মরণ করলেই আপনি ভালো মানুষ হয়ে যাবেনই, এছাড়া আর কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকসার মিন যিকরিল মাউত কাল্লা হাসাদুহু ওয়া কাল্লা ফারাহুহু। যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, সে অন্যকে ঈর্ষা করে না, হিংসা করে না, বিদ্বেষ করে না, গীবত করে না, ইত্যাদি কোনো কিছু সে করে না। এবং ওয়া কাল্লা ফারাহুহু, সে দুনিয়ার আনন্দ ফুর্তি গান বাদ্য ইত্যাদি নিয়ে সে ব্যক্তি কোনোভাবেই মেতে থাকে না। এইভাবে আমাদেরকে মৃত্যুর কথা আরো অসংখ্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু এবং আখিরাতের কথা আমাদেরকে স্মরণ করতে বলেছেন। এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন তাওবা এবং সত্যিকার তওবাতান নাসুহা, আমরা যেন সত্যিকার তওবা করে যেন আমরা মৃত্যুর জন্য সবসময় তওবার মধ্যে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। তওবা যেন করি এবং তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর কমপক্ষে তিনি 70 বার তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার কি গুনাহ আছে? আল্লাহ তাআলা কি বলেন না আমি তোমার আপনার পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছি? তারপরে তিনি 70 বার যদি করেন এবং তিনি বলেছেন আমি প্রতিদিন 100 বারের উপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি তওবা করি, এটা তিনি বলেছেন, তার গুনাহ আছে। আপনি তওবা কেবল গুনাহের জন্য আপনি করেন না, ইস্তেগফার কেবল গুনাহ থেকে মুক্তির জন্য করেন না। আপনি যদি ইস্তেগফার করেন আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ রিজিক বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দেবেন। এতটুকু সম্মান এতটুকু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যত ইস্তেগফার তত সম্মান আপনার বাড়বে, তত মানুষের মাঝে গ্রহণযোগ্যতা বাড়বে, তত মানুষ আপনাকে ভালোবাসবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে এবং কীট পতঙ্গগুলো আপনার জন্য দোয়া করবে। ইস্তেগফার আমাদেরকে বেশি বেশি করতে হয়। এবং আপনি জানেন যে মানে আমরা যে তওবা আমাদের কবুল হয় কিনা সেটা অনেক আলামত আছে, সেটি আমি যাচ্ছি না। 4 নম্বর যেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি। তোমরা আল্লাহর প্রতি উত্তম ধারণা না নিয়ে তোমরা কখনো মারা যাবে না। আপনার একটা বিপদ ঘটেছে, আপনি বলেন না আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন এর মধ্যে, এটা হলো উত্তম ধারণা। উত্তম ধারণা মানে কি বুঝছেন? যাই আপনার ঘটুন না কেন, আপনি মনে করা যে এটার মধ্যে নিশ্চয়ই কল্যাণ আছে, নাইলে এটা আমার জীবনে ঘটতো না। এবং আল্লাহ সুবহানাহু তোমার জন্য কল্যাণ রেখেছেন। আল্লাহর কাছে আমার জন্য ওমা ইনদাল্লাহি খায়রুন লিল আবরার, আল্লাহর কাছে যা আছে তোমাদের জন্য এটা তোমাদের জন্য উত্তম জিনিস আল্লাহ তার কাছে রয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার আগে যা ঘটবে তার চেয়ে পরে যা ঘটবে তা তোমার জন্য কল্যাণ করে, এই দুনিয়ার চেয়ে আরো উত্তম জিনিস তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। আদাতু লিইবাদি as-সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আপনি 10,000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকতে পারেন, আপনি 10 তলা একটা ডুপ্লেক্স না তো এরকম মাল্টিপ্লেক্স বাড়ি আপনি তৈরি করতে পারেন, আপনি বিশাল বাংলো থাকতে পারে, আপনি কয়েক একর মিলে একটা একটা রাজত্ব তৈরি করতে পারেন। এটা কি? এর চেয়ে কত বিলিয়ন ট্রিলিয়ন 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 টাইমস বেটার জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, যেটা কোনো মানুষ কোনোদিন চিন্তাও করতে পারে না। এরকম বানাবে তো কোনোদিন চিন্তাও করতে পারে না, এরকম জিনিস আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। অতএব তার জন্য আপনাকে হুসনুল জন, উত্তম ধারণা নিয়ে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কবরের কথা বলে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, একটু লাইট জ্বালানো না থাকলে আপনি রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে পারেন না, চোর ডাকাত আপনাকে আক্রমণ করবে, সাপ বিচ্ছু আপনাকে আক্রমণ করবে। রাতের বেলা আপনার একটু লাইট না জ্বালালে আপনি ভয়ে আতঙ্কিত থাকেন আপনার নিজের ঘরে। আচ্ছা ওই কবরের মধ্যে আপনি কিভাবে থাকবেন? আপনি এত বিশাল বড় ফ্ল্যাটে যে আপনি আছেন, কবরটা আপনার জন্য কতটুকু? সে কবরে কি পোকামাকড় নাই, মাটি এত ছোট জায়গায় আপনি কিভাবে থাকবেন? সেই জায়গাটাকে আলোকিত করতে হবে না আপনার, সেটাকে প্রশস্ত করতে হবে না? সেখানে আপনার শান্তি প্রয়োজন নাই? আল কবর হাফরাতুম মিন হুফারিন নিরান আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা তো জান্নাতের টুকরা অথবা জাহান্নামের আগুনের টুকরা। অতএব এটা জান্নাতের অংশ নাকি জাহান্নামের অংশ? আপনি কিসের অংশ বানাতে চান? কবরটাকে আলোকিত করার জন্য অবশ্যই কবর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা আপনাকে কবরের জীবনে উন্নত জীবন প্রদান করবেন যদি আপনি অব্যাহতভাবে ভালো কাজ করে যান। মানে কোনো ভালো কাজ একদিনের জন্য না, এটা সব সময় আপনি করে যাবেন এবং অব্যাহতভাবে আপনি এটি করে যাবেন। এটি আমাদের প্রত্যেকের এভাবেই
আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়ার বিষয়ে এগুলো বলেছেন, আমরা যেন সাদাকা করে যাই। তিনি বলেছেন তোমরা যে সাদাকা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অপমৃত্যু প্রদান করবে, যেই অপমৃত্যু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরকম অপমৃত্যু আল্লাহ তাআলা প্রদান করবেন না। মাউতাতা সু, অপমৃত্যু, খারাপ মৃত্যু আল্লাহ তাআলা তোমাকে দেবেন না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় আমাদের সালাফরা তারা কি করেছেন এবং কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে বলো, তার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমরা চারিদিকে কোরআন তেলাওয়াত করতে থাকি, কোরআন তেলাওয়াতের বিষয়টা হাদিস দ্বারা, স্ট্রং হাদিস দ্বারা প্রমাণিত না, উইক কিছু হাদিসে এসেছে যে তাদের চারপাশে কোরআন তেলাওয়াত করা। কিন্তু আপনাকে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলানো তাদের। আপনি আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলেন তাহলে হঠাৎ করে মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে এটা আসবে না। আপনারা জানেন না কয়েকদিন আগে এক রবীন্দ্র গানের শিল্পী মারা গিয়েছিল এবং সে বলেছে তার মৃত্যুর পরে তাকে যখন কবরে নিয়ে যাবে তখন যেন রবীন্দ্রনাথের সঙ্গীত বাজানো হয়। ওই রবীন্দ্র সঙ্গীত বাজাইতে বাজাইতে আল্লাহ তাআলা ওরে রবীন্দ্রনাথের সাথে জাহান্নামে রাখবেন। কারণ ওটা শুনতে শুনতে ও গেছে, ওর যার উপর সে জীবন চালাইছে ওর মৃত্যু হয়েছে তার উপরেই। এবার চিন্তা করে দেখেন আপনি কিভাবে আপনার সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আমি আপনাদেরকে আগেই বলেছি যে তার মৃত্যুর সময় তিনি বলেছিলেন আমার আমার শরীরটা তোমরা একটু মাটিতে রাখো এবং বালিশ পিছন থেকে সরিয়ে দাও, যেন আমার রব আমাকে দেখেন যে আমি খুবই অসহায়, আমি একজন অসহায় বান্দা, আমি কেবল তার আশ্রয় চাই, কেবল আমি তার নেয়ামত চাই, আমি কেবল তার করুণা চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যু এর অবস্থা মানে তিনি মৃত্যুর শয্যায় তিনি শায়িত, তখন তিনি কাঁদছিলেন, তার চোখ থেকে অশ্রু পড়ছে, তিনি পড়ছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে তিনি কবে জুলুম করেছেন, কবে জুলুম করেছেন, গোটা সম্পদ তিনি আল্লাহ রাসূলের জন্য ব্যয় করে দিয়েছেন। এখনো মদিনায় গেলে আপনি দেখবেন সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা রেখে যাওয়া সম্পদ থেকে এখনো এখনো সেই রেখে যাওয়া সম্পদ থেকে মানে দান সাদাকা করা হয়। এটা হিউজ প্রপার্টি, হিউজ মিলিয়নস অফ ডলার্স এর প্রপার্টি, এগুলো থেকে এখনো দান চলছেই চলছে। সেই 1500 বছর আগে মারা গেছে, 1450 বছর আগে, এখনো দান সাদাকা চলছে সেই সম্পদ দিয়ে। তারপর তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার জন্য সকল পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করেছি আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমাকে তুমি বাঁচাও। এভাবে তিনি বলেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যুশয্যায় তিনি তার সন্তানদের দিকে তিনি ডাকলেন এবং ডেকে তিনি আর কিছুই বলতে পারছিলেন না, তিনি কেবল বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তিনি মারা গিয়েছেন। আমি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যু শয্যায় তিনি বলেছিলেন আউযু বিল্লাহি মিন লাইলাতি সাবাহিহান নার, মারহাবান বিল মাউতি মারহাবান, জাইরুন মুকবিন হাবিবুন জাআ আলা ফাকাতিন। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তিনি বললেন আমি এমন রাত থেকে আশ্রয় চাই হে আল্লাহ, যে রাতের পরে সকাল যখন হবে তখন জাহান্নামের আগুন। এরপর তিনি বললেন আমি এমন মৃত্যুকে স্বাগত জানাই যে মৃত্যু আমার কাছে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি সেখানে আমার বন্ধুর সাথে সাক্ষাতে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সময় তার পরিবারের পরিজন কাঁদছিলেন, তিনি বলছেন তোমরা কাঁদছো কেন, আমি তো আমার বন্ধুর সাক্ষাতে যাচ্ছি, আমি আমার পরম বন্ধুর সাক্ষাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তিনি বলেছিলেন ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যখন রাসূল বলছিলেন ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা, আমার সবচেয়ে পরম বন্ধুর সাথে আমি যেতে চাই, তখন আমি বুঝতে পেরেছি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অপশন দিয়ে দিয়েছেন, তিনি কি আরো বাঁচতে চান নাকি তিনি তার সাক্ষাতে যেতে চান। আল্লাহ রাসূল আল্লাহর সাক্ষাতে যাওয়ার ইস্যুটি তিনি চয়েস করেছেন। আমি বুঝতে পেরেছি যে তিনি আর নাই, তিনি চলে যাচ্ছেন। যখন তিনি বলছেন ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা বলতে বলতে তার ইন্তেকাল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি বলেছি যে আমি 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো। 20 মিনিট, অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে। আমি আপনাদেরকে কেবল এই নাসিহাতই আপনাদেরকে করতে চাই যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন প্লিজ। মৃত্যু আসবেই। মৃত্যু কোনো বয়স এর দিকে তাকায় না, মৃত্যু কোনো ব্যক্তির দিকে তাকায় না। ডাক্তারদের মৃত্যু হয় না, যদি ডাক্তাররাই মৃত্যুকে পরাজিত করতে পারতো তাহলে তো তারা মারা যেত না। তো ডাক্তাররা কি মারা যায় না? আলেমরা কি মারা যায় না? নবী রাসূলরা কি মারা যায়নি? নবী রাসূলরা কি মারা যায়নি? বলা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ফেরেশতা যখন আসলো তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই আমার তো এখনো বয়স বাকি আছে, 40 বছর বাকি আছে এখন, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন। তো তো তিনি ফিরে গেছেন ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন ওনার মনে নাই উনি যে ওনার সন্তান দাউদকে ওইখান থেকে ওনার বয়স থেকে গিফট করছেন, ওনার মনে নাই? ওনার মনে নাই? ফেরেশতা এসে যখন তাকে বলেন ও হ্যাঁ ঠিক আছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মৃত্যুর ফেরেশতা আসলে তিনি থাপ্পড় দিয়েছেন, এবং ওই যে ফেরেশতারা অন্ধ করে ফেলছেন, এটা তো আপনি জানেন, সহিহ হাদিসে এসেছে। ওই ফেরেশতা ফিরে গিয়ে বলছে, আল্লাহ, ওনার কাছে গেছি মৃত্যুর সম্বন্ধে, উনি তো আমার থাপ্পড় দিয়ে চোখ অন্ধ করে ফেলছেন, মানে উনি তো মৃত্যু চায় না। রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন, যাও তাকে গিয়ে বলো, উনি যদি চান আরো বাইসে থাকতে তাহলে বাইসে থাকুক, কিন্তু ওনাকে তো মারা যেতেই হবে। কবে মারা যেতে চায় বলতে বলো। যখন তার কাছে আসা হলো, তিনি বলেন, যদি আমাকে মারা যেতেই আলটিমেটলি, তাহলে আমি আরো সময় বেঁচে থেকে লাভ কি? তাহলে তো মৃত্যু যদি এনি টাইম আমার জন্য আসে, যদি মৃত্যুই হতো, তাহলে আর এই আলোচনার প্রয়োজন কি? তাহলে এই নেগোসিয়েশনের প্রয়োজন কি? সুবহানাল্লাহ বিহামদি। মৃত্যু তো আপনার কাছে আসবেই, কিন্তু কোন অবস্থায় মৃত্যু আপনার কাছে আসছে, আপনি কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছেন, সেটা কিন্তু চয়েস করার সুযোগ আপনার আছে। সেটা কিভাবে করবেন? ভালো কাজগুলো করে যাওয়া, খারাপ কাজ থেকে দূরে রাখা। গান শুনতে শুনতে আপনি ফেসবুক টিপাইতে টিপাইতে, যেখানে আপনি অশ্লীল সিনেমা দেখছেন, অশ্লীল নারীদের ছবি দেখছেন, অথবা ইউটিউবে গান শুনতেছেন, অথবা ইউটিউবে সিনেমা দেখতেছেন, সিরিয়াল দেখতেছেন, এই অবস্থা মারা গেলে আর হিসাবের দরকার কি? হিসাব তো যা আছে যথেষ্ট, এতটুকুই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। সে কারণে আমরা মৃত্যুটাকে যেন স্মরণে রাখি, এবং প্রস্তুতি নেই মৃত্যুর আলোচনা যেন আরো বেশি হয়। এবং এ কারণে আমাদের আলিমান ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক শরীফ ভাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে ওস্তাজ, অসাধারণ এই আয়োজন, আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন, এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষ হিসেবে যেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.